রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এটি রাজশাহী মহানগরীর একটি অন্যতম বিনোদন কেন্দ্র। আজকের ভিডিওতে তুলে ধরব এই বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ভ্রমণ সম্পর্কে বিস্তারিত। দেখাবো এখানে কি কি আছে, প্রবেশ মূল্য কত এবং এখানে কিভাবে আসবেন এমন সব প্রয়োজনীয় সকল তথ্য। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এখানে যে ইভেন্ট বা রাইডগুলো ছিল আগে সবগুলোই এখন ডিস্ট্রয় করা, নষ্ট, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এগুলো নতুন করে আর কাজে লাগানো হয়নি। এটা মূলত কুমিরের ডেরা, মানে কুমিরের জন্য এই জায়গাটা করে রাখা। এখানে আছে মূলত খরগোশ, অনেকগুলো ছোট ছোট খরগোশ আছে এখানে। এখানে অনেকগুলো হরিণ একসাথে আছে, হরিণের পাল আর কি। অর্থাৎ 4 বছরের ঊর্ধ্বে বয়সী হলে টিকিট কাটতে হবে আর কি। এটা হলো নাগরদোলা, জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। রাজশাহী শহরের যে কোনো প্রান্ত থেকেই সহজে যাওয়া যায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা দর্শনে। আর আমি একটি অটো ভাড়া নিয়ে একাই যাত্রা শুরু করেছি এই দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে। শহরের নান্দনিক রাস্তাঘাট আর শহর জুড়ে স্থাপিত সৌন্দর্যবর্ধক ফুল, ফল ও বৃক্ষরাজি এবং একই সাথে রোড লাইট দেখতে দেখতে ছুটে চলেছি চিড়িয়াখানার দিকে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি 25 টাকা পরিশোধ করে যে কেউ এখানে প্রবেশ করতে পারবেন। তবে পিকনিক স্পটের জন্য আলাদাভাবে ফি জমা দিতে হয়। পার্কের সামনে গাড়ি পার্কিংয়ের সকল ব্যবস্থা আছে। রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা রাজশাহী শহরের প্রাণকেন্দ্র এবং পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। আমরা অবশেষে প্রবেশ করলাম রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাতে। আর এন্ট্রি ফি ছিল জনপ্রতি 25 টাকা। আর পাশেই আছে রাজশাহী নব থিয়েটার, এটা আলাদা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। ওদিকে গেট দিয়ে প্রবেশ করার পরে শুরুতেই কিছু ভাস্কর্য আছে। মূলত পার্কটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনই। এখানে অনেক প্রজাতির ফলজ, ফুল, ওষুধি বা বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে আছে, মানে সব ধরনের গাছপালা এখানে আছে মূলত। আর এখানে ঢাকার যে বোটানিক্যাল গার্ডেন ঠিক একই ধরনের বোটানিক্যাল গার্ডেন। আর এখানে আছে যে কিছু সৌন্দর্যবর্ধক গাছ, কিছু ভাস্কর্য, যেমন এখানে জিরাফের ভাস্কর্য আছে একটা। জিরাফ থেকে এখানে যদি সামনে যাই, এখন যেহেতু বর্ষা মৌসুম এই জন্য মেন রোড ছাড়া হাঁটা একটু টাফ, কারণ এখানে বৃষ্টির পানি জমে আছে। আর আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছিল। এই যে প্রবেশ মুখের সে পাশে যে লেক আছে, এই লেকের পাশে কিন্তু সুন্দর বসার জায়গা করে রাখা আছে গাছের নিচে। আর এখানে এখনও দেখছি না বোট, ওই দূরে একটি বোট আছে, সম্ভবত বোট রাইডিংয়ের ব্যবস্থা কখনো কখনো করা হয়। এখানে মূলত বোটটা রাখা। এটা মনে হচ্ছে কাপলদের জন্য খুবই আদর্শ একটা স্থান। এখানে প্রচুর কাপল আছে, কাপলদের সংখ্যা এখানে বেশি। এদিকে যে বেঞ্চগুলো রাখা, প্রতিটা বেঞ্চে বরাবর
কাপল বসে আছে। এপাশেও এই যে ফুল গাছ, ফুল গাছের মাঝখানে ভাস্কর্য, এপাশে সুইমিং পুল আছে, এগুলো তো দেখে যাই। আর যে প্রাচীরের ওই পাশের অংশটা মূলত যে নভ থিয়েটার, ওই প্রতিষ্ঠানের অংশ আর কি। এদিকে মূলত আরেকটি গেট আছে প্রবেশ করার বা বের হওয়ার জন্যে, এন্ট্রি পয়েন্ট এই পাশে। আর আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেছি। এখানে খুব সুন্দর একটি লেক করা, ঠিক সুইমিং পুল টাইপের, বাট পানিগুলো অত স্বচ্ছ বা ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না। আর এই লেকের পাড়েও বসার সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। এখানে নামাজ পড়ার জন্যে সুন্দর একটি ছোট মসজিদ করে রাখা আছে, ফলে দর্শনার্থীরা এখানে এসে নামাজের টাইম হলে চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। এবং অফিসের পাশে মহিলাদের নামাজের ব্যবস্থাও আছে, খুবই ভালো, কারণ মহিলারাও এখানে নামাজ পড়তে পারবে। এখানে আছে একটি পার্ক ভিউ রেস্টুরেন্ট, বাট রেস্টুরেন্ট এখন বন্ধ মনে হচ্ছে। মাঝখানে কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল আর কফি মেশিন ছাড়ার কিছুই দেখছি না, তার দিকে আর গেলাম না। আর এই রোডে গেলে অনেকগুলো রাইড, ইভেন্ট বা ভাস্কর্য আছে। যে এই পাশে কিছু গাছ এবং একটি সুন্দর পঙ্খিরাজের ভাস্কর্য আছে, এটা পঙ্খিরাজের ভাস্কর্য আর কি। আর ওয়াকের পাশেই সুন্দর বসার জায়গা আছে, প্রত্যেকটা বসার বেঞ্চে কাপলরা বসে আছে। এখানে এখানে সুন্দর একটি ব্রিজ আছে, অর্থাৎ এই পার্কের এই পার থেকে ওই পারে যাবার এবং আসার জন্যে সুন্দর একটি ঝুলন্ত সেতু করে দেওয়া আছে। এই সেতুর পাশে আছে আবার কিছু ইভেন্ট, যেখানে একটি ভাস্কর্য আছে। এখানে রাইড আছে, রাইড হচ্ছে পাইরেটস বোট, এবং এই পাইরেটস বোটের রাইড মূল্য বা টিকিট কাউন্টার দেখছি না, এখন চলে কিনা তাও জানি না। এই পাইরেটস বোটসের টিকিট কাউন্টার হচ্ছে এই যে এখানে, বাট কাউন্টারটা এখন বন্ধ, টিকিটের মূল্যও লেখা নেই এখানে। আর এখানে সম্ভবত ম্যারিগো রাউন্ড নামে একটি রাইড ছিল, কিন্তু এটা বন্ধ, এবং কোনো রাইডের অংশই এখন আর অবশিষ্ট নেই, ফলে এটা পরিত্যক্ত হয়ে আছে আর কি। আর ওই পাশের সামনে ওখানে ছিল সোয়ান রাইড, এটা হচ্ছে একটি টিকিট কাউন্টার যেখান থেকে সোয়ান রাইড এবং মিনি ট্রেনের টিকিট দেওয়া হতো, বাট এখন কিন্তু এগুলো পরিত্যক্ত হয়ে আছে। এই দেখেন, সোয়ান রাইডটা হলো একবারেই পরিত্যক্ত, বন্ধ, নষ্ট হয়ে পড়ে আছে। আর পাশে যে মিনি ট্রেন ছিল সেই ট্রেন নেই, শুধু লাইন পড়ে আছে। মনে হচ্ছে যে এখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, বা এখানে ঠিক আগের রূপে, আগের স্বরূপে আর নেই, নতুন করে কোনো ইভেন্ট বা কার্যক্রম চালু হয়নি। এখানে গাছের নিচে সুন্দর করে বসার জায়গা করে রাখা আছে, সম্ভবত এখানে আগে কখনো একটি রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের খাবার পরিবেশনের যে ডেক সেটাও কিন্তু এখানে আছে, কিন্তু ডেক খালি। আর এই পাশে তারকাখচিত গাছের নিচে খুব সুন্দর বসার জায়গাও ছিল, মনে হচ্ছে একসময় এটা খুব জমজমাট ছিল। এই পার্কের মধ্যে কিন্তু ডাস্টবিন করে রাখা আছে সুন্দর সুন্দর, বর্জ্যদানি নামে, এগুলো ভালো উদ্যোগ। মিকি মাউস জাম্পার ছিল মনে হয়, ছিল বলছি এই জন্যে যে এখন নেই। 30 টাকার টিকিট দিয়ে এখানে মিকি মাউস জাম্পারে চড়া যেত, তার টিকিট কাউন্টার এখনও বিদ্যমান থাকলেও এখানে সেই জাম্পার দেখছি না। আর পাশে একটি ছোট স্ন্যাক্স বার আছে আর কি, মূলত এখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি পাওয়া যাচ্ছে, বসার জায়গাও আছে। যেখানে যে এরিয়াগুলো সুন্দর করে সাজানো গোছানো, ওয়াকা এগুলো মোটামুটি ঠিক বিদেশি ধাঁচের করে তৈরি করা, এই যে অনেক সুন্দর কারুকার্য খচিত। এখানে একটি লুডুর ভাস্কর্য আছে, লুডুর যে দান ঝাঁকিয়ে বের করা হয় তার একটা ভাস্কর্য করা আছে।
ওখানে আরেকটি ভাস্কর্য আছে দূরে। আর এখানে একটি মাছ, শুকনা মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজের ভাস্কর্য, দারুণ থিম। আর এখানে কিছু ফুলের গাছ যথারীতি আছে। এপাশে টয়লেট আছে, ভিআইপি টয়লেট লেখা আছে, ভিআইপি টয়লেট। সম্ভবত এটা টাকা পরিশোধ করে ব্যবহার করতে হয়, কারণ এই টয়লেটের পাশে আবার কাউন্টার দেখছি, যদিও কাউন্টার খালি, ওখানে কেউ নেই। মাঝখানে আরেকটি ভ্রাম্যমান শপ আছে যেখানে ফাস্টফুড পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই মূলত চিড়িয়াখানা শুরু আর কি। এই চিড়িয়াখানার মধ্যে এই ইভেন্টে, এই শেডের মধ্যে অনেকগুলো পাখি দেখছি, কবুতর এবং পানকৌড়ি সম্ভবত, মানে পানিতে থাকে, বসবাস করে বা পানির মধ্যে থাকে উভচর, এমন হাঁস বা পাখিগুলো এখানে মূলত রাখা। মোটামুটি জায়গাটা গুছিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন আর আগের মতো অ্যাক্টিভিটিস নেই। প্রচুর পরিমাণে রাইড এবং ইভেন্টও ছিল, যেগুলো এখন দেখে মনে হচ্ছে পরিত্যক্ত বা ভাঙাচোরা অবস্থায় আছে। এই পার্কের উপরে একটা ঝড় গিয়েছে এটা মনে হচ্ছে। এই চিড়িয়াখানার নদী প্রান্তে আর কি, নদীর পাড়ের দিকে আরও কিছু ইভেন্ট আছে, কিছু রাইড আছে। যেমন এখানে ছোট বাচ্চাদের জন্য একটি রাইড, আছে। সম্ভবত এই রাইডটা ফ্রি, কারণ এটা চড়ার জন্য কোনো কাউন্টারও দেখছি না বা কোনো টিকিট বুথ নেই। আর যে এখানে আছে একটি নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা আর কি, অনেক বড় সাইজের, মোটামুটি ভালোই বড়। লোকজন নেই, কেউ নেই, তাও চলছে। এখানে নাগরদোলার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা। 4 বছর বয়স থেকে সকল শিশুর টিকিট প্রযোজ্য, অর্থাৎ 4 বছরের ঊর্ধ্বের বয়সী হলে টিকিট কাটতে হবে আর কি। এটা হলো নাগরদোলা, জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। আর এখানে আছে একটি পার্ক স্ট্রিট ফুড ভিউ, একটি রেস্টুরেন্ট। সেখানে সম্ভবত সব ধরনের খাবার পাওয়া যায়, হালকা ভারী, এবং খাবারের মেনু মূল্য তালিকা এখানে দেওয়া আছে। আর এপাশে আরেকটি রাইড আছে, এই রাইডের জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এপাশেও আছে লেকের বিস্তৃতি, এবং লেকের মাঝখানে দেখছি একটি বোট, যেটা হয়তো অতীতে কখনো ভাড়া দেওয়া হতো। আর লেকের মাঝখানে একটি দ্বীপ করা, এই দ্বীপের মাঝখানে একটি শেড সহ বসার স্থান ছিল, যেটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানেও একটি ঝুলন্ত ব্রিজ আছে, এরকম ব্রিজ কয়েকটা দেখলাম, যেটা লেকের এই পাড় থেকে ওই পাড়ের সংযোগ করেছে। এখন এই ব্রিজটার উপরে একটু উঠে দেখি। এই ছোট সেতুর উপর থেকে কিন্তু লেকের চারিপাশটা খুব সুন্দর দেখাচ্ছে, ভালো লাগছে। আর এখানে লেকের মাঝখানে একটি দ্বীপ করা, এবং এই দ্বীপে ভাস্কর্য আছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ, জলপুরি সহ বিভিন্ন ভাস্কর্য। এখানে একটি বন মানুষের ভাস্কর্য আছে। এটার বর্তমান নাম হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন সম্ভবত। আর আগে নাম ছিল এইচ.এম. কামরুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, নামটা এখন পরিবর্তন হয়েছে। আর এখানে বোটানিক্যাল গার্ডেন নাম ঠিক আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ, ফলজ গাছ বা বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক বৃক্ষ আছে, বড় বড় গাছও এখানে আছে, সেটা ঠিক আছে। বাট এখানে চিড়িয়াখানা হিসাবে যে পশু পাখি থাকার কথা, আমি শুধু ওই পাশে দেখলাম যে কিছু কবুতর আর ওই বনহাঁস আছে আর কি, বনহাঁস না, পানকড়ি না কি বলে, বুনো হাঁস। আর এখনও তেমন দেখিনি,
সম্ভবত এই লেকের ওই পারে হচ্ছে পশু বা পাখি প্রাণী আছে। তো আমি সামনে থেকে পার হয়ে গিয়ে দেখি যে আর কিছু পাই কিনা। মূলত এই বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার মধ্যে অনেক জায়গা, মানে হিউজ জায়গাগুলো মোটামুটি গোছানোভাবেই ছিল, সৌন্দর্যবর্ধক করে রাখা। কিন্তু এখানে যে ইভেন্ট বা রাইডগুলো ছিল আগে, সবগুলোই এখন ডিস্ট্রয় করা, নষ্ট, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এগুলো নতুন করে আর কাজে লাগানো হয়নি। বেশিরভাগ জায়গায় দেখলাম টিকিট কাউন্টার পড়ে আছে, কিন্তু টিকিট বিক্রেতাও নেই বা এই যে রাইডগুলোও নেই, রাইডগুলো ভাঙা, শুধু যে স্ট্রাকচারটা পড়ে আছে। ফলে একসময় যেখানে জমজমাট ছিল, অনেক রাইড ইভেন্ট ছিল, সেটা বোঝা যায়, কিন্তু এখন এগুলো নেই, নতুন করে হয়তো আর সংযোজন করা হয়নি। বাট পিছনের দিকে কিছু নতুন নতুন ইভেন্ট এরা অ্যাড করেছে। এখন আমরা চিড়িয়াখানাগুলো ঘুরে একটু দেখব। এটা মূলত কুমিরের ডেরা, মানে কুমিরের জন্য এই জায়গাটা করে রাখা। এখানে একটি কুমির আছে, কিন্তু কুমিরটা পানির নিচে, ফলে দেখা যাচ্ছে না। ও না, আছে, ওই যে ওই পাশে, ওই কাশবনের ডান পাশে কুমির আছে, দেখা যাচ্ছে কুমিরটা, কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। লেকের মাঝখান দিয়ে একটি সেতু করে দেওয়া আছে। এই সেতুর ওই পারে হচ্ছে মূলত চিড়িয়াখানার অংশ। ও পারে অনেকগুলো পশু পাখি প্রাণী নাকি আছে, এখন যেয়ে দেখি। এই যে এখানে হরিণ আছে, যে এখানে হরিণ, অনেক হরিণ আছে, প্রচুর হরিণ। হরিণের লড়াই করছে দেখছি, এখানে শিং বাঁধিয়ে লড়াই করছে দুটো হরিণ। বাহ, সেই লড়াই। ও, প্রচুর হরিণ, একটা দুইটা না, অনেক হরিণ এখানে। এখানে অনেকগুলো হরিণ একসাথে আছে, হরিণের পাল আর কি, প্রচুর হরিণ এখানে। আর হরিণের জন্য নির্ধারিত যে স্থান, এর পাশেই এখানে প্রচুর গাছপালা ছিল, যেগুলো সবই মারা গেছে আর কি। এর সাথে যত গাছ দেখছি সবগুলোই মৃত আর কি। আর এ পাশে কিছু প্রাণী আছে, পাখি আছে, যেমন এখানে টিয়া আছে দেখছি, উপরে অনেকগুলো টিয়া পাখি, কাঠবিড়ালি, এই যে টিয়া উপরে। আর এইখানে একটি বানর দেখছি, বেচারা খুব কষ্টে আছে একাকিত্বভাবে। এই যে ছোট্ট একটা বানর, তো সঙ্গী সাথীহীন, তো অসহায় হয়ে পড়ে আছে। এখানে আছে মূলত খরগোশ, অনেকগুলো ছোট ছোট খরগোশ আছে এখানে, এই যে খরগোশ। আর এই জোনটা সম্ভবত রেস্টুরেন্ট ছিল, প্রত্যেকটা যে ঘরগুলো করে দেওয়া, এগুলো সম্ভবত এক একটা রেস্টুরেন্ট ছিল। আর সামনে সম্ভবত বসার জায়গা ছিল, যেখানে বসে সকালে নাস্তা করতেন আর কি, এখানে বসার জায়গা ছিল মনে হচ্ছে আর কি। তো এই হলো মূলত চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন।